পরিসংখ্যান থেকে সৃজনশীলে প্রতি বছর 2টি প্রশ্ন আসে। তুমি যদি পরিসংখ্যান খুব ভালোভাবে বোঝো তাহলে এখান থেকে 2টি অ্যান্সার করতে পারো তুমি। প্রদত্ত সারণীর মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয় করা শিখব। তো তার জন্য আমাদের উদ্দীপক প্রশ্নে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তার গণসংখ্যা দেওয়া আছে, আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরির নিয়ম হলো গণসংখ্যা প্রথমে যা আছে ওইটা লিখবো, এর সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 6 আর 8 যোগ করলে হয় 14, 14-র সাথে আবার 12 যোগ করতে হবে, মানে প্রথম ক্রমযুক্ত গণসংখ্যার সাথে পরের গণসংখ্যা যোগ করতে হবে, এটা হলো নিয়ম। আর এখানে মোট গণসংখ্যা n সমান আমাদের 60, n সমান 60 এবং n/2 সমান 30। তাহলে মধ্যক হলো আমাদের 30তম পদের মান, 30তম পদের মানে হবে আমাদের মধ্যক। তাহলে এখানে লিখতে হবে, অর্থাৎ 30তম পদের মান হবে মধ্যক। তাহলে মধ্যক শ্রেণী, এখন আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা দেখতে হবে কোথায় 30তম পদ আছে। এখানে 6 বলতে বোঝানো হয়েছে এখানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে, 14 বলতে বোঝানো হয়েছে 7 থেকে 14 পর্যন্ত সংখ্যা আছে, 26 বলতে বোঝানো হয়েছে 15 থেকে 26 পর্যন্ত সংখ্যা আছে, 42 বলতে বোঝানো হয়েছে 27 থেকে 42 পর্যন্ত সংখ্যা আছে এখানে। আর 30তম পদ 27 থেকে 42-এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে এই 42-এর ঘরের যে শ্রেণীর ব্যাপ্তি, 42-এর ঘরে আমাদের শ্রেণী ব্যাপ্তি আছে 51 থেকে 55। তাহলে মধ্যক শ্রেণী হবে আমাদের 51 থেকে 55। এখন অতএব আমাদের বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তাহলে অতএব মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র কি, নির্ভর সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 51 যোগ 55 ভাগ 2 সমান সমান 106 ভাগ 2 সমান সমান 53। তাহলে এটি আমাদের অ্যান্সার। আশা করি সারণীর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার বুঝতে পারছেন।